মানুষ স্বপ্নের চেয়ে বড়, এই কথাটি আসলে সঠিক নয়। এটার পক্ষে যদি আমি যুক্তি দেই তাহলে হচ্ছে যে, যদি মানুষ তার স্বপ্নের চেয়ে বড় হয় তাহলে তার স্বপ্নের চেয়ে আসলে ছোট হওয়া উচিত ছিল। কিন্তু স্বপ্ন ছোট বা বড় হওয়ার বিষয়ই নয়। স্বপ্ন মানেই হয়তো অসীম কিছু। এখন যদি মানুষ তার স্বপ্নের থেকে বড় হয় তাহলে সে স্বপ্নের বাইরে চলে যাবে, যা স্বপ্নের সীমানাকে ভেঙে দেয়। আর যেহেতু স্বপ্ন হলো মানুষের মনের কল্পনার একমাত্র জায়গা, তাই মানুষের অস্তিত্ব কখনোই স্বপ্নের বাইরে যেতে পারে না। আর স্বপ্নের কোনো সীমা নেই, এটা অসীম। কিন্তু মানুষ চাইলেই সবকিছু সীমানার বাহিরে করতে পারে না, যেতে পারে না, ধরতে পারে না। কিন্তু স্বপ্ন চাইলেই ধরা যায়, ছোঁয়া যায়। একটা আপেক্ষিক ব্যাপার সেটা। আপনি চাইলেই সবকিছু কল্পনা করতে পারেন, কিন্তু চাইলেই সবকিছু করতে পারেন না। মানুষের ক্ষমতা এবং স্বপ্ন একসাথে চলতে হয়। যদি কেউ তার স্বপ্নের চেয়ে বড় হয় তাহলে সে স্বপ্নকে অগ্রাহ্য করে ফেলেছে। কিন্তু স্বপ্নই তো মানুষের জীবনের পথ প্রদর্শক। তাই মানুষ তার স্বপ্নের চেয়ে বড় হলে সে নিজের পথ হারিয়ে ফেলবে, আর তা হচ্ছে অসম্ভব। অতএব মানুষ কখনোই তার স্বপ্নের চেয়ে বড় হতে পারে না। মানে, মানুষ যদি স্বপ্নের চেয়ে বড় হয় তাহলে সে তার স্বপ্নের গুরুত্বই হারিয়ে ফেলে, যা তার জীবনের জন্য একদম ঠিক নয়। তাই সে তার স্বপ্নের চেয়ে বড় কখনোই নয়। মানুষের স্বপ্ন যত বড় হবে তত বড় হবে তার দায়িত্ব। কিন্তু মানুষ তো চায় স্বপ্ন পূরণ করতে, দায়িত্ব নিতে নয়। তাই মানুষ তার স্বপ্নের চেয়ে বড় হতে পারে না, কারণ বড় স্বপ্ন বড় দায়িত্ব নিয়ে আসে, যা আবার সবাই নিতে চায় না। আর যারা বড় স্বপ্ন দেখে তারা আসলে বড় মানুষ নয়, শুধু অনেক চিন্তা করে মাথা ঘামায়। তাই মানুষ তার স্বপ্নের চেয়ে বড় কথাটি মিথ্যা, কারণ মানুষ বাস্তবে স্বপ্নের সীমা পেরোতে চায় না। মানুষ তার চিন্তা, ইচ্ছা ও ক্ষমতার একটা নির্দিষ্ট পরিসীমার মধ্যে থাকে। স্বপ্ন হলো মনের ভাবনা, কল্পনার প্রকাশ, যা সীমাহীন মনে হলেও বাস্তবে এটি মানুষের চিন্তা সীমার মধ্যেই আবদ্ধ। তাই মানুষের